পারেন, একজন পুরুষের যদি মন জয় করতে পারেন, একজন পুরুষকে যদি আপনি রাজি করাতে পারেন, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। সে একজন পুরুষের নাম কি? সেই একজন পুরুষের নাম হচ্ছে স্বামী। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, হযরতে ফাতেমা বলছেন, আপনি আমার লাশটা যদি আপনি রাত্রিবেলায় দাফন করে দিবেন, আপনি যদি কবরটা খুঁড়তে না পারেন, তাহলে কাছের একজন বন্ধুকে বলবেন, সে যেন গোপনে এসে আমার কবরটা খুঁড়ে দিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ইমামে হাসান নামে হোসেন চলে গিয়েছে নানাজির রওজা মুবারকে। নানাজির রওজা মুবারকে গিয়ে নানা নানা বলে, নানা নানা বলে ডাকছে। নানা বলছে, ও আমার কলিজার টুকরো নাতিরা, তোমরা আজকে কেন আমার এখানে এসেছো? যাও যাও যাও, তোমরা অতি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পর তোমরা তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকো, কারণ তোমার মা আর কোনোদিন মায়ের চেহারা তোমরা দেখতে পারবে না, আর কোনোদিন মায়ের মুখ তোমরা দেখতে পারবে না, আর কোনোদিন মাকে মা বলে ডাকতে পারবে না। তোমরা যাও যাও যাও, তাড়াতাড়ি করে মায়ের মুখ পানে গিয়ে চাইয়ে থাকো। বলুন সুবহানাল্লাহ। হাসান হোসাইন দৌড়ে চলে আসলেন বাড়িতে। আলীকে জড়িয়ে ধরে বলছেন, আব্বুজি, আপনি আমাদেরকে বলেননি, কিন্তু আমার নানা আমাদেরকে বলে দিয়েছেন। আমার নানা বলেছেন, আমার মা কোথায়? আমার মাকে একটু দেখবো, কারণ আজকের পর থেকে মাকে মা বলে কোনোদিন আর ডাকতে পারবো না, মায়ের চেহারা আর কোনোদিন দেখতে পারবো না। আমার মা কোথায়? আমার মা কোথায়? হাসান হোসাইনের কান্নার রোল পড়ে গিয়েছে, মা কান্নার রোল। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মনোযোগ সহকারে শুনতে হবে মা, হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাসান হোসাইন মা মা বলে শুধু কান্দে মা। এখানে অনেকেরই বসে আছেন আপনারা যাদের মা নেই, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যাদের মা চলে গিয়েছে মা, তারাই জানে মা হারার যন্ত্রণা কতটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? যাদের বাবা চলে গিয়েছে, তারাই জানে বাবা হারার যন্ত্রণা কতটা কঠিন। যাদের মা নেই, তারা কোনোদিন আর মাকে মা বলে ডাকতে পারে না, মায়ের চেহারা কোনোদিন আর দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমার ওয়াজ যদি এক সেকেন্ডের জন্য আপনাদেরকে ভালো লেগে থাকে মা, মায়ের কোনোদিন দুঃখ দিও না, মায়ের মনে কোনোদিন আঘাত দিও না মা। ওয়াজ তো দূরের কথা, হজ করলেও জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মনোযোগ সহকারে শুনতে হবে মা, হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনতে হবে, কানকে খাড়া করে দিয়ে শুনতে হবে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনাদের হাতে ধরে পাই পড়ি মা, যাদের মা নেই তারাই জানে মা হারার যন্ত্রণা। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, এক সেকেন্ডের জন্য আমার ওয়াজ যদি আপনাদের মনে আঘাত পেয়ে থাকে মা, ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মায়ের মনে কোনোদিন দুঃখ দিও না। ওয়াজ তো দূরের কথা, হজ করলেও জান্নাতে যেতে পারবে না। আমি মুসলিমা যদি 5 লাখ টাকা খরচ করে হজে যাই, হজ কবুল হতে পারে, নাও কবুল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা যদি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকেন মায়াবী নজরে, আমি যদি মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি, আমার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যেই চোখ মায়ের মহব্বতে কাঁদে, যেই চোখ বাবার মহব্বতে কাঁদে, যেই চোখ মায়ের লাশ দেখলে কেঁদে দেয়, যেই চোখ মায়ের কাফনের কাফন দেখলে কেঁদে দেয়, যেই চোখ মায়ের কবর দেখলে কেঁদে দেয়, যেই চোখ মায়ের লাশ দেখলে কেঁদে দেয় মা, সেই চোখ জান্নাতি জান্নাতি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূল বলেছেন, এই চোখ যদি জান্নাতি হয়, তাহলে চোখের সাথে সারা বডি চলে যাবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শেরে খোদা হযরত চলে গেলেন তার কাছে একজন বন্ধু আবু যায়ের গিফারির বাড়িতে। আবু যায়ের গিফারির বাড়িতে যাওয়ার পর দরজার সামনে ছোট বাচ্চার মতো কান্দে। আবু যায়ের গিফারি বলছেন, এত রাতে আমার গেটের সামনে কে কান্দে? দরজা খুলে দেখছে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন, বাচ্চার মতো দেখায়। বলুন সুবহানাল্লাহ। আবু যায়ের গিফারি বলছেন, হে শেরে খোদা হযরত আলী, আজকে তুমি কোন যুদ্ধে হেরে গেলে? তোমার সাথে অনেক যুদ্ধ করেছি, কিন্তু তোমার চোখে আমি কোনোদিন পানি দেখিনি। আজকে তুমি কোন যুদ্ধে হেরে গেলে যে তোমার চোখে পানি? শেরে খোদা হযরত আলী
বলছেন, আবু যার গিফারি দেরি করো না, আবু যার গিফারি তাড়াতাড়ি চলে যাও জান্নাতুল বাগিতে। জান্নাতুল বাগিতে একটা পূর্ব দিকে সবুজ রঙের একটা বাতি দেখতে পারবে, সেখানে তুমি একটা কবর খোঁড়া শুরু করে দাও। আবু যায়ের গিফারি বলছেন, এত রাতে কে মারা গিয়েছে? আজকে তো কেউ মারা যায়নি, আর রাত্রেবেলা কবর খুঁড়বো কেন? দিনের বেলা কি কবর খুঁড়ে যাবে না? সেরে খোদা হযরত আলী বলছেন, না না না, দিনের বেলা দাফন করা যাবে না। আজকে এমন একজন পর্দাশীল নারী আজকে মারা যাবে, তাকে এই রাত্রিবেলায় দাফন করতে হবে। আবু যার গিফারি বলছে, কে গো সেই নারী? সেই কে? তার নাম কি? সেরে খোদা হযরত আলী বলছেন, আজকে আমার হাসান, আজকে আমার হুসাইন মাহারা হবে। বলুন সুবহানাল্লাহ। তুমি দেরি করো না, তাড়াতাড়ি জলদি করে চলে যাও। আবু যায়ের গিফারি বলছেন, দাঁড়াও, বন্ধ করেন, আর বলিয়েন না, সহ্য করতে পারি না। 6 মাস আগে হাসান হুসাইন তার নানাকে হারিয়েছে। নানা নানা বলে মাদিনার গলি গলিতে কান্দে। আজকে যদি তার মাকে হারিয়ে দেয়, আর কোনোদিন হুসাইনের চোখে পানি বন্ধ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধ করেন, এই কথা আর বলিয়েন না। আবু যায়ের গিফারি চলে গেলেন জান্নাতুল বাগিতে। সবুজ রঙের একটা বাতি দেখতে পেলেন, যেখানে মা লাইট নেই, যেখানে তার নেই, যেখানে সুইচ নেই, অটোমেটিক আমার আল্লাহ একটা সবুজ রঙের বাতি জ্বালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই বরাবর তিনি কবর খোঁড়া শুরু করে দিলেন। সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে দেখছে, দরজা খুলে তিনি দেখছেন 3 জন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। 3 জন ব্যক্তি উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, 3 জন ব্যক্তি উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছেন। মা সেরে খোদা হযরত আলী দরজা খুলে দেখছেন 3 জন ব্যক্তি উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছেন। তিনি এই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। মাঝখানে ফাতেমা, এক সাইডে হাসান আর এক সাইডে হুসাইন শুয়ে আছেন। এত সুন্দর করে বাচ্চাদেরকে আদর দিয়েছেন মা, এত সুন্দর মোহব্বত করেছেন। মোহব্বত করতে করতে ঘুম পাড়িয়ে দিয়েছেন এবং নিজে চিরতরের জন্য ঘুমিয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা? সুবহানাল্লাহ। সেরে খোদা হযরত আলী এই দৃশ্য দেখার পর তিনি আল্লাহকে বলছেন, ওগো মালিক, কি দৃশ্য দেখালে মালিক? আল্লাহ, আমি সইতে পারি না, আর সহ্য করতে পারি না মালিক। আল্লাহ, এত কষ্ট তুমি আমাকে কেন দাও? বাচ্চাকে এত সুন্দর করে আদর দিয়েছে, বাচ্চাকে এত সুন্দর করে ভালোবাসা, এত সুন্দর করে মোহব্বত দিয়েছে তার মা। মা শুয়ে আছে মাঝখানে, হাসান হুসাইন 2 পাশে শুয়ে আছে। এখান থেকে আমি মাকে তুলে নিয়ে গিয়ে ওই জান্নাতুল বাগিতে কেমন করে কবর দেব? আমি দুর্বল হয়ে পড়তেছি, আমাকে একটু আপনি শক্তি দান করুন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সেরে খোদা হযরত আলী দুর্বল হয়ে পড়তেছে। মা মাঝখান থেকে মাকে কেমন করে তুলে নিয়ে যাবে? কথা বলেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করে দেখছেন, ফাতেমা নিজের গোসল নিজেই করে নিয়েছেন, কাফনের কাফন তিনি নিজেই পরে নিয়েছেন। এত সুন্দর করে বাচ্চাদেরকে আদর দিয়েছেন, আদর দিতে দিতে নিজেই সারা জীবনের জন্য ঘুমিয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলছেন, ওগো মালিক, আপনি আমাকে একটু শরীরে শক্তি দিন, আমি যেন নিজ হাতে আমার বিবিকে কাঁধে করে নিয়ে যেতে পারি। কারণ আমার বিবি আমাকে বলে দিয়েছেন কাঁধে করে নিয়ে যেতে হবে। আপনি আমাকে শরীরে একটু শক্তি দিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মাঝখান থেকে মাকে তুলে মা কাঁধে করে নিয়ে চলে গেলেন ওই কবরস্থানে। বলুন সুবহানাল্লাহ। সেরে খোদা হযরত আলী আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমার সন্তানদেরকে এত আদর দিয়েছেন, যে সন্তানদেরকে এত আদর দিয়েছেন, কালকে সকালবেলা উঠে যখন বলবে, যেই মা আমাদেরকে এত আদর দিতে দিতে ঘুমিয়ে দিল, সেই মা আজকে কোথায় গেল? আমি কি বলবো? ওগো আল্লাহ, আপনি আমাকে একটু শক্তি দিন, আমি যেন নিজ হাতে কাঁধে করে নিয়ে যেতে পারি। সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমাকে নিজ কাঁধে করে নিয়ে চলে গেলেন ওই কবরস্থানে। কবরস্থানে যাওয়ার পর মা তিনি দাফন করিয়ে দিলেন। দাফন করে তিনি আল্লাহ তাআলার পবিত্র দরবারে কঠোরভাবে মুনাজাত করছেন, ওগো মালিক, আমি আমার স্ত্রীর প্রতি খুশি হয়ে গিয়েছি, তোমরাও আমার, ওগো আল্লাহ, আপনিও আমার বিবির প্রতি খুশি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। দোয়া করার পর মা নিচের দিকে চোখ করে দেখছে যে নতুন কবরগুলো দেখা যায়, কিন্তু সবে মাত্র যে ফাতেমাকে কবর দেওয়া হলো সেই কবর তিনি দেখতে পাচ্ছেন না। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি মনে মনে
মনে চিন্তা করছেন এখনই ফাতেমাকে কবর দিলাম, সেই কবর কোথায় গেল, সেই কবর কোথায় গেল। কে যেন বলছে, যেই ফাতেমা গোটা জিন্দেগি পর্দা করে চলেছে, কোরআনের আইন মজবুত করে মেনেছে, যেই ফাতেমা গোটা জিন্দেগি পর্দা করে চলেছে, আমি আল্লাহ সেই ফাতেমার কবরকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত পর্দা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাম্মতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, হযরতে ফাতেমা জোহরা তিনি একটা চিঠি দিয়েছিলেন মা আলীকে, বলছেন এই চিঠিটা তুমি আমার কাফনে দিয়ে দিবা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সে কথা হযরত আলী বললেন এই চিঠিতে কি লেখা আছে? ফাতেমা বলছে এই চিঠিতে লেখা আছে আমার দেন মোহর। বলুন সুবহানাল্লাহ। ফাতেমার দেন মোহর কি ছিল মা? আমাদের দেন মোহর কি হয়ে থাকে কথা বলেন? আমাদের দেন মোহর কি হয়ে থাকে গো? আমাদের দেনমোহর কি হয়ে থাকে? না হলো 1 বিঘা জমি, 5 ভরি সোনা, না হলো বাড়ি গাড়ি, কথা বলেন ঠিক কিনা? ফাতেমার দেনমোহর কি ছিল মা? আপনারা শুনলে ইমানটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আলীকে বলছিল গো আমার স্বামী, আমি আপনার কাছ থেকে কোনো জিনিস চাই না, এই কাগজের টুকরোটা আপনি আমার কবরে দিবেন, এই কাগজের টুকরোটা আমি নিয়ে যেতে চাই ওই কবরে। বলুন সুবহানাল্লাহ। মওলা আলী বলছেন এই কাগজের টুকরোতে কি লেখা আছে? ফাতেমা বলছে এই কাগজের টুকরাতে লেখা আছে আমার দেনমোহর। বলুন সুবহানাল্লাহ। ফাতেমার দেনমোহর কি ছিল আপনারা শুনবেন না গো? কি ছিল? টাকা ছিল না, গাড়ি ছিল না, সোনা ছিল না, জায়গা ছিল না, জমি ছিল না, কি ছিল ফাতেমার দেনমোহর আপনারা শুনবেন না? কারা কারা শুনতে চান শোনা হাত তুলে দেখান তো। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই হাদিসটা যদি শুনেন মা ফাতেমার দেনমোহর কি ছিল, আপনাদের ইমানটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ফাতেমার সাথে আপনারা জান্নাতে থাকতে চান না? মা ফাতেমার সাথে আপনারা জান্নাতে থাকতে চান না মা? কারা কারা থাকতে চান হাত তুলে দেখান তো একটু। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যারা যারা শুনতে চান যে ফাতেমার দেনমোহর কি ছিল, আর যারা যারা ওই ফাতেমার সাথে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যদি জান্নাতে থাকতে চান মা, শুধুমাত্র 500 টাকা দিতে পারবেন না গো 5 জন ব্যক্তি? 5 পাঞ্জাতনের ওসিলায় 5টা হাতকে দেখতে চাইবো শোনা। আমরা জানি আপনারা দান করে দিয়েছেন অলরেডি, কিন্তু আর 5টা হাতকে দেখতে চাইবো শোনা। আর 5টা হাতকে দেখতে চাইবো লাস্ট দান, এটা হচ্ছে শেষ দান, শেষ ভালো সব ভালো। বলুন সুবহানাল্লাহ। যারা যারা ফাতেমার সাথে হযরতে ফাতেমার সাথে যারা যারা জান্নাতে থাকতে চান, এবং আপনারা যদি জানতে চান যে ফাতেমার দেনমোহর কি ছিল, আমি আপনাদেরকে বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। এই হাদিসটা শোনার পর আপনাদের ইমানটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের দেনমোহর জায়গা হয়ে থাকে, জমি হয়ে থাকে, গাড়ি হয়ে থাকে, বাড়ি হয়ে থাকে, সোনা দানা হয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? আর হযরতে ফাতেমার দেনমোহর কোনো জায়গা ছিল না, কোনো জমি ছিল না, কোনো সোনা ছিল না, হীরা মুক্তা কিছুই ছিল না। কি ছিল ফাতেমার দেনমোহর আপনাদেরকে বলে দিয়ে যাবে না। 5টা হাত দেখতে চাইবো না 5 পাঞ্জাতনের ওসিলায়, শুধুমাত্র 5টা হাতকে দেখতে চাইবো। আমি জানি আপনারা দান করেছেন, আমার হাতে অনেক টাকা দান করেছেন, কিন্তু আর 5টা হাত দেখতে চাইবো শোনা। আর 5টা হাত টাকা যদি না থাকে বাকিতে নামটা লিখিয়ে দিয়ে যান, কালকে দিবেন, 1 মাস পরে দিবেন, কোনো সমস্যা নেই, শুধু আর লাস্ট দান শোনা। আর এরপরে আর চাইবো না, 5টা হাতকে দেখতে চাইবো। হাত তোলেন শোনা। জান্নাতের বাগানে বসে আছেন গো, লাখ লাখ টাকা ডাক্তার আর কবিরাজ খেয়ে নেই, কথা বলেন ঠিক কিনা? 500 টাকা দামের শাড়ি আমাদের পছন্দ হয় না, আমরা ভাতের চাইতে ওষুধ বেশি খাই, কথা বলেন ঠিক কিনা? ভাত যদি খাই দিনে 2 বার, ওষুধ খাই দিনে 10 বার, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মা বোনদের সুগার, থাইরয়েড, হাই প্রেশার, ডায়াবেটিস, বাত এবং ব্যথা, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কেউ নেই হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাবেন না গো আপনারা? জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবেন? ক্ষমতা আছে, ক্ষমতা আছে মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ফাতেমা বাতুন সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। বলুন না সুবহানাল্লাহ। একবার হাত উঠাতে বলিয়ে না সুবহানাল্লাহ। উঠে আসেন শোনা, উঠে আসেন, উঠে আসেন, তাড়াতাড়ি করে উঠে আসেন, দেরি করবেন না। ফাতেমা বাতুন সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ,
হাসান হোসেন কানের দুল, জানো আলী ফাতেমা দুই নদীর মোহনা, দুই নদীর মিলনেতে হয় মোতির ডানা। হাসান হোসেন দুইটি মৌনা নদীর মতি, হাসান হোসেন দুইটি মৌনা নদীর মতি, সেই মতিতে চমকে ওঠে সারা মাখলুকুল। ফাতেমা বাতুন সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল, জানো আলী ফাতেমা দুই নদীর মোহনা, দুই নদীর মিলনেতে হয় মোতির ডানা। জানো আলী ফাতেমা দুই নদীর মোহনা, দুই নদীর মিলনেতে হয় মোতির ডানা। হাসান হোসেন দুইটি মৌনা নদীর মতি, হাসান হোসেন দুইটি মৌনা নদীর মতি, সেই মতিতে চমকে ওঠে সারা মাখলুকুল। ফাতেমা বাতুন সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দুল। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, বর্তমান সমাজে কিছু মারা আছে চোখের জল ফেলে আর ভাত খায়, কথা বলেন ঠিক কিনা? খায় না গো? আপনাদের এদিকে খায় না? বর্তমান সমাজে কিছু মারা আছে চোখের জল ফেলে আর ভাত খায়, কথা বলেন ঠিক কিনা? কেন? হোয়াই? তাদেরকে কেন চোখের জল ফেলতে হচ্ছে আর ভাত খেতে হচ্ছে, কথা বলেন? কারণ আমরা আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারিনি বলেই আজকে আমাদেরকে চোখের জল ফেলতে হয় আর ভাত খেতে হয়, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যখন আমাদের সন্তান গর্ভে চলে আসে তখন আমরা কি করি গো? তখন আমরা কি করি? গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি, কথা বলেন ঠিক কিনা? টিকটক নিয়ে ব্যস্ত থাকি, সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকি। আপনারা যেরকম করবেন আপনার গর্ভে থাকা সন্তান সেরকমই তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সন্তান যখন আপনাদের গর্ভে চলে আসে, আপনি যদি ভালো কাজ করেন সন্তান হবে ভালো, আপনি যদি জ্ঞানী হন সন্তান হবে জ্ঞানী, আপনি যদি খারাপ হন সন্তান হবে খারাপ, আপনি যদি নামাজি হন সন্তান হবে নামাজি, আপনি যদি রোজাদার হন সন্তান হবে রোজাদার, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি পর্দাশীল নারী হতে পারেন তাহলে সন্তান হবে পর্দা, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, দুনিয়াতে সন্তান ঘনিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানদেরকে আমরা সর্বপ্রথম টাটা দেওয়া শেখাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আর যেই সমস্ত মা বাবারা সন্তানদেরকে টাটা দেওয়া শেখায় ওই সমস্ত সন্তানরা বড় হয়ে ওই সমস্ত মা বাবাদেরকে ঘর থেকে ঝেঁটে বের করে দেয়, কথা বলেন ঠিক কিনা? কারণ কোনো আদব কায়দা শিখিনি, শিখবে কোথা থেকে? মা বাবা তো হচ্ছে সিরিয়াল নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সন্তান যখন আরেকটু বড় হলো আমরা সন্তানের হাতে তুলে দিচ্ছি মোবাইল ফোন, কথা বলেন ঠিক কিনা? মোবাইল ফোন ছাড়া সন্তানের পেটের ভাত হজম হয় না, কথা বলেন ঠিক কিনা? আরেকটু যখন সন্তান বড় হচ্ছে আমরা সন্তানদেরকে আমরা টিউশনে যাওয়া শেখাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? ঠিক ভোর 4টায় ডেকে দিচ্ছি, কিন্তু সেটা নামাজের জন্য নয়, সেটা হচ্ছে টিউশনের জন্য, কথা বলেন ঠিক কিনা? নামাজ কাজা হয়ে যায় কিন্তু টিউশন যেন কাজা না হয়, কথা বলেন ঠিক কিনা? ব্যতিক্রমে যদি একটা টিউশন কাজা করে ফেলে আমরা কত না মা বাবারা বকাবকি করি, কথা বলেন ঠিক কিনা? 1000 টাকা মাস দিয়ে তোমাকে সায়েন্সের টিচার দিয়েছি, বায়োলজির টিচার দিয়েছি, তুমি কাজা করলা, কথা বলেন ঠিক কিনা? কোনো মা কি আজকে হাত দেখে বলতে পারবেন যে সন্তানদেরকে নামাজের জন্য বকা দিয়েছেন? কোনোদিন বলতে পারবেন? পারবেন না। শোনা খবরদার, ওই সন্তান বড় হয়ে যখন জাহান্নামে চলে যাবে মা, ওই সন্তান আল্লাহকে বলবে, ওগো মালিক আমাকে জাহান্নামে
জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাবাকে জাহান্নামে ঢুকাতে হবে। কারণ আমার মা আমাকে কেন সঠিক শিক্ষা দেয়নি, আমার মা আমাকে কেন বলেনি তোকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তোকে পর্দা করে চলতে হবে, তোকে দিন শিক্ষা অর্জন করতে হবে, তোকে ইলম হাসিল করতে হবে, আমাকে কেন সঠিক শিক্ষা দেয়নি? কথা বলেন ঠিক কিনা? যার গাছ যেমন তার ফল হবে তেমন, কথা বলেন ঠিক কিনা? মা যদি ভালো হয় তার সন্তান হবে ভালো, আর মা যদি খারাপ হয় সন্তান হবে খারাপ, কথা বলেন ঠিক কিনা? আমার চোখের দেখা একজন মা ভিক্ষা করে সন্তানকে মাস্টার বানিয়েছে, ভিক্ষা করে মা, আমার চোখের দেখা, আমি নিজের চোখে দেখেছি, ভিক্ষা করে সন্তানকে মাস্টার বানিয়েছে। আর ওই মাস্টার বিয়ে করে বউ আসার সাথে সাথে মাকে ঘর থেকে লাথি মেরে বের করে দিয়েছে। ওই মা এখনো ভিক্ষা করে খায়। সকলে বলুন আল্লাহু আকবার। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই জন্য আমাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা সঠিক শিক্ষা দিতে পারি না, আমাদেরকে চোখের জল ফেলতে হয় আর ভাত খেতে হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আজকে সঠিক শিক্ষা দিতে পারতাম সন্তানদেরকে, তাহলে আমাদেরকে চোখের জল ফেলতে হতো না, ওই বৃদ্ধাশ্রমে যেতে হতো না, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সেটা কোন পেট ছিল যেই পেট থেকে বড় বড় আল্লাহর নবী ওলিরা এসেছে, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের যে আমাদের পেট থেকে গুন্ডা বের হয়, ডাকাত বের হয়, চোর বের হয়, বেপর্দা নারী বের হয়, আর সেটা কোন পেট ছিল যে পেট দিয়ে 18 পারা কোরআন শরীফের হাফেজ বের হয়েছে? বলুন সুবহানাল্লাহ। আর একটু মুখপতি বলা যায় না সুবহানাল্লাহ? আমাদের পেট আর সেই পেট আসমান এবং জমিনের পার্থক্য, কথা বলেন ঠিক কিনা? এই পেট হচ্ছে হীরা সোনা মুক্তোর চাইতেও দামি দামি, কথা বলেন ঠিক কিনা? যদি চান এই পেট থেকে বড় বড় আল্লাহর নবী ওলিরা আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? সেটা কোন পেট ছিল মা যে পেটে 18 পারা হাফেজ হয়ে বের হয়েছে? বলুন সুবহানাল্লাহ। নাম শুনেছেন? তেনার নাম শুনেছেন? কে ছিল তিনি? 18 পারা হাফেজ, বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বলুন সুবহানাল্লাহ। কোন পেটে জন্মগ্রহণ করেছিলেন শোনা? আর আমাদের পেট আর তেনার পেট আসমান আর জমিনের পার্থক্য, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমরা সবাই জানি ওই আপেলের ঘটনা, কথা বলেন ঠিক কিনা? আমরা কম বেশি সবাই জানি ওই আপেল খাওয়ার ঘটনা। গৌসে পাকের আব্বার নাম কি ছিল গো? আবু সালেহ মুসা জঙ্গি, বলুন সুবহানাল্লাহ। ওই আপেলের ঘটনা আপনাদের সবার মনে আছে, কথা বলেন ঠিক কিনা? আর তেনার আম্মার নাম কি ছিল? উম্মুল খায়ের ফাতেমা, বলুন সুবহানাল্লাহ। কোন মা, কোন মায়ের পেট মা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, একটা আবু সালেহ মুসা জঙ্গি নদীতে একটা তিনি আপেল কুড়িয়ে পেয়েছিলেন। ওই আপেলটা খাওয়ার কারণে তিনি 12 বছর গোলামি করেছেন, কথা বলেন ঠিক কিনা? যখন বললেন ওই মালিককে, বললেন বাগানের মালিককে, বললেন যে আমি একটা আপনার বাগানের আপেল কুড়িয়ে খেয়ে নিয়েছি। ওই মালিক বলছেন যে আপনি একটা আপেল কুড়িয়ে খেয়ে নিয়েছেন তো কি হয়েছে? আমার বাগানের অনেক ফল নষ্ট হয়ে যায়, আবার অনেকে খেয়ে নেয়। তখন এই বলছে না, এই ফল খাওয়ার কারণে যদি আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যায়, কুড়িয়ে ফল খাওয়া কিন্তু জায়েজ আছে, কথা বলেন ঠিক কিনা? তবুও কিন্তু তেনার মনে শান্তি নেই। তিনি চলে গিয়েছেন ওই মালিককে খুঁজতে, খুঁজতে মালিককে পেয়ে গিয়েছেন। বলছেন আমি আপনার বাগানের একটা আপেল কুড়িয়ে খেয়ে নিয়েছি, বলুন সুবহানাল্লাহ। ওই মালিক বলছেন যে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, তবে একটা শর্ত আছে, আমার বাগানে তোমাকে 12 বছর গোলামি করতে হবে, বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা জঙ্গি ওই বাগানে তিনি 12 বছর গোলামি করতেন, বলুন সুবহানাল্লাহ। 12 বছর গোলামি করার পর যখন তিনি বলছেন আপনি আমাকে ক্ষমা করে দিন, 12 বছর পূর্ণ হয়ে গিয়েছে, তখন তিনি বলছেন, ওই মালিক বলছেন আপনাকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমার ঘরে পূর্ণ আছে, যে হাঁটতে পারে না, চলতে পারে না, সে কথা বলতে পারে না, সে বোবা, সে চোখে দেখতে পারে না, সে কানে শুনতে পারে না, বধির, সে কালো, আপনি যদি আমার কন্যাকে বিবাহ করেন তবে আপনাকে আমি ক্ষমা করে দিব, বলুন সুবহানাল্লাহ। কারণ ওই মালিক জানতেন তিনি মাস্টার ডাক্তার খুঁজেননি, কথা বলেন ঠিক কিনা? আমাদের মেয়ে যখন আমরা বিবাহ লাগাই আমরা খুঁজি মাস্টার, আমরা খুঁজি ডাক্তার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু
তিনি মাস্টার ডাক্তার খুঁজেননি, তিনি খুঁজেছেন ঈমান আকীদা। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যখন তাদের মধ্যে বিবাহ হয়ে গেল, বাসর ঘরে তখন যিনি গেলেন, অনেক লম্বা বড় হাদিস আমি সংক্ষিপ্ত করে আপনাদের সম্মুখে তুলে ধরেছি। বাসর ঘরে যাওয়ার পর তিনি দেখছেন, গৌসী পাখির আব্বা দেখছেন চাঁদের চাইতে সুন্দর একজন নারী বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি সালামের নাজরানা পেশ করেছেন। তিনি তওবা তওবা করতে করতে ঘর থেকে বের হয়ে তার শ্বশুরকে বলছেন, ওগো আব্বাজি, আমি ভুল ঘরে চলে গিয়েছি, আপনি আমাকে সঠিক ঘরটা দেখিয়ে দেন। তখন তিনি বলছেন, তার শ্বশুর আব্বা বলছেন, তুমি সঠিক ঘরে গিয়েছো। বলুন সুবহানাল্লাহ, তুমি সঠিক ঘরে গিয়েছো। তখন গাউসে পাকের আব্বাজি বলছে, আবু সালেহ মুসা জঙ্গি বলছেন, আমি সঠিক ঘরে যাইনি, কারণ আপনি বলেছেন আমার স্ত্রী কালো, কিন্তু সে চাঁদের চাইতে সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আপনি বলেছেন সে কথা বলতে পারে না, সে আমাকে সালাম দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন সে চোখে দেখতে পারে না, সে আমাকে দেখে সালাম দিয়েছে। আপনি বলেছেন সে শুনতে পারে না, সে শুনতেও পারে। আপনি বলেছেন সে হাঁটতে পারে না, সে হাঁটতেও পারে। বলেন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, সেটা কোন পেট ছিল মা? যখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে চলে আসলেন, উম্মুল খায়ের ফাতেমা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, রোজা রাখতেন। কিন্তু আমরা, বাচ্চা যখন চলে আসে, ডাক্তার বলে দেয় 1 গ্লাস জল তোমরা চাটতে পারবে না, আমরা সেই কথা শুনে 1 গ্লাস জল চাটি না। কথা বলেন ঠিক কিনা? নামাজ তো দূরের কথা। এই ভুলটা আপনারা করতে যাবেন না। যদি বাচ্চা পেটে থাকা অবস্থায় নামাজ পড়েন, আপনার সন্তান হবে নামাজি। আপনি যদি রোজা রাখেন, আপনার সন্তান হবে রোজাদার। আপনি যদি পর্দা করে চলেন, তাহলে আপনার সন্তান সেরকম পর্দা করে চলবে ইনশাআল্লাহ। ও আমার প্রাণের ছিল মা বোনেরা, যখন গৌসে পাক দুনিয়াতে আসলেন, যখন তিনি একটু বড় হয়ে গেলেন, তিনি মক্তব দিয়ে আসলেন যে হুজুর, আপনি আমার সন্তানকে একটু লেখাপড়া শেখান। হুজুর শিখাচ্ছেন বড় বাবা আলিফ। হুজুর বলছেন বড় বাবা আলিফ, গৌসে পাক বলছেন আলিফ।